নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি কিছু খুশির মুহূর্ত নিয়ে আপনাদের কাছে। আজ সকালে সবাই উঠে পড়েছি তাড়াতাড়ি, কারণ লেক যাওয়ার প্ল্যান আছে। কিন্তু তার আগে আমরা ব্রেকফাস্ট করেই বেরোবো। অনেকদিন পরে মায়ের হাতের আলু পরাটা খাওয়ার সুযোগ পেয়েছি, সে কি আর সহজে ছাড়া যায়। 3টে আলু বয়েল করে পেঁয়াজ, ধনেপাতা, কিছু কুচানো আদা আর লঙ্কা দিয়ে মেখে নেওয়া হলো, সাথে একটু লেবুর রসও দেওয়া হলো। আটা আর ময়দা মাখা আগের থেকে রেডি করে রাখা হয়েছিল। তারপর এই পুর দিয়ে আটার গোলার মধ্যে দিয়ে বেলে নেওয়া হলো। এবারে তাওয়াতে বাটার দিয়ে খানিকক্ষণ পরাঠাটা সেঁকে নেওয়ার পরেই আলু পরাঠা রেডি। পরিবেশনে টমেটো সস বা ধনেপাতার চাটনি দিয়ে পরাঠা খেয়ে যা তৃপ্তি এলো, সে আর নিজের হাতের রান্নায় কোথায়। চলুন বেরিয়ে পড়েছি এবারে লেক জর্জের জন্য। আর এই রাস্তা আমাদের বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা 50 মিনিটের দূরত্বে, যেটা আপস্টেট নিউ ইয়র্কে পৌঁছয়। যেতে যেতে কিছু তথ্য শেয়ার করব আপনাদের সাথে, যেমন এই লেকটা একটা অন্যতম লেক যেটা আপস্টেট নিউ ইয়র্কের ওয়ারেন কাউন্টিতে অবস্থিত অ্যাডিরনড্যাক মাউন্টেন্সের মাঝখানে। এই লেকের শুরু থেকে শেষ অবধি প্রচুর নাম গ্রহণ করেছে, কিন্তু আসলে মধ্য 1700 সময়কার ব্রিটিশ কিং জর্জ এর ওপরে এই লেকের নামটা দেওয়া। এটা খুব কম লোকেদের জানা আছে যে এখানে নেটিভ আমেরিকানস এবং ব্রিটিশদের সাথে যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধে ব্রিটিশরা জয়ী হয়ে এই লেকের নাম দেওয়া হয়। আমাদের লেক জর্জ ভিলেজ পৌঁছানোর পর কোনোভাবে পার্কিং স্পট খুঁজে পেলাম। গাড়ি পার্ক করে আর টাইম ওয়েস্ট না করে চলে গেলাম একটা 1 আওয়ার প্যাডেল বোট রাইড নিতে। লেক জর্জের 3টে শিপ কোম্পানি আপনাদের ক্রুজ রাইড দেবে: মোহিকান, মিনেহাহা এবং ল্যাক ডু সেন্ট স্যাক্রামেন্ট। যদি কখনো লেক জর্জে প্ল্যান করেন ট্যুরিজমের জন্য, আমি এই 1 আওয়ার ট্যুরটা অবশ্যই সাজেস্ট করব। এই ক্রুজটাতে লাঞ্চেরও ব্যবস্থা আছে এবং সেই অনুযায়ী টিকিটসের দাম, যাকে বলে যত গুড় তত মিষ্টি। আমাদের মিনেহাহা মানে লাফিং ওয়াটার্স ক্রুজে মোট অ্যাপ্রক্স $98 পড়ল 3 জনের। এই ক্রুজে বোটের ক্যাপ্টেন এখানে হিস্ট্রি নিয়ে আর আশেপাশে ম্যানশন নিয়ে অনেক কিছু জানকারি দিল। আমরা ওপেন রুফ মানে একদম ওপরে বসেছি, যাতে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা ভালো করে দেখা যায়। এই লেক জর্জ হলো 32 মাইলস লম্বাতে এবং 170টা আইল্যান্ডস ধরে রেখেছে নিচের মধ্যে। লেক জর্জে প্রতিটি ঋতু তার নিজস্ব ইভেন্টের জন্য নিখুঁত সেটিং প্রদান করে। লেক জর্জ এরিয়া উইন্টার ফেস্ট, এটা প্রতি বছর শীতকালীন কার্যক্রমকে হাইলাইট করে। জানুয়ারিতে আইস ক্যাসেলস এবং আইস স্কাল্পচার্স দেখতে পর্যটকরা আকর্ষিত হয়। ফেব্রুয়ারি মাসে প্রতি সপ্তাহের শেষে লেক জর্জ উইন্টার কার্নিভালের এবং স্নোমোবাইল ও এটিভি ইভেন্টসের সাথে পুরো লেক জর্জ গুঞ্জিত হয়। বসন্তকালে থার্মান মেপল ডেজ আর সেন্ট প্যাট্রিক ডেজ প্যারেডের আয়োজন করা হয়। মে এবং জুন মাসে আমেরিকার মোটরসাইকেল র্যালি এবং অ্যাডিরনড্যাক ওয়াইন অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল ইভেন্টস হয়ে থাকে। জুলাইতে লেক জর্জ আর্ট অ্যান্ড ক্রাফটস ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এখানের মিউজিক ফেস্টিভ্যাল অগস্টে লেক জর্জ এবং এর আশেপাশে
2 সপ্তাহের জন্য বিশ্বমানের সঙ্গীতজ্ঞদের নিয়ে আসে। সেপ্টেম্বর নাগাদ এই অঞ্চলে কার শোগুলি সাধারণত হয়ে থাকে, আর এর সাথে অ্যাডিরন্ডাক বেলুন ফেস্টিভ্যাল দেখা যায়, যেখানে হট এয়ার বেলুন রাইড নিয়ে থাকে অনেকে। এখানে যেই মাদার মেরির মূর্তি দেখছেন, অ্যাকচুয়ালি ক্যাপ্টেন জানালো যে এটা এক বহু পুরনো চার্চ অবস্থিত। এইভাবেই ক্যাপ্টেন জানালো যে এখানে বহু ম্যানশন বিক্রি হচ্ছে। আজকের দিনে এদের দাম অ্যাপ্রক্সিমেটলি $23 মিলিয়ন। এই লেকের ব্যাপারে এমনকি ইউএসের 3rd প্রেসিডেন্ট থমাস জেফারসনও বলে গেছেন নিজের মেয়েকে এক চিঠিতে, লেক জর্জ ইজ উইদাউট কম্প্যারিজন দ্য মোস্ট বিউটিফুল ওয়াটার আই হ্যাভ এভার স, ফাউন্ড বাই আ কন্ট্যুর অফ মাউন্টেন্স ইনটু আ বেসিন finely interspersed with islands, its water limpid as crystal, and the mountain sides covered with rich groves. Down to the water edge, here and there precipices of rock to checker the scene and save it from monotony. কি অসাধারণ না? যাক, এই লেকের সৌন্দর্য দেখে এখানে আসাটা সার্থক হলো, আর আমাদের বাড়ি ফেরত যাওয়ার সময়ও হয়ে এলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে শিগগির দেখা হবে। ধন্যবাদ।